আজকে আমি তোমাদের সঙ্গে মটরশুঁটির কচুরির রেসিপি শেয়ার করছি। কচুরিগুলো যেমন সুন্দর ফুলেছিল তেমন কিন্তু নরম হয়েছে। আর দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু পুরো ভরা, একটুও কিন্তু বাইরে আসেনি। কি সুন্দর নরম হয়েছে। মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটি সারিয়ে নিয়েছি 500, মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেব মিহি করে। যেহেতু কচুরি বানাবো তার জন্য কিন্তু মিহি করেই পেস্টটা করে নেব। খাস্তা বানালে একটু খিচ রাখতে হবে। মিহি করে পেস্ট করা হয়ে গেছে, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছি। ছোট্ট হিঙের কৌটোয় 1/2 কৌটো হিং দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। মটরশুঁটির যে জলটা সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেব। 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে শুকনো করে নিচ্ছি। গ্যাসের আঁচটা আস্তে দিয়ে রাখবো, তাহলে আর লেগে যাবে না। আস্তে দিয়ে মটরশুঁটির জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মটরশুঁটির জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর একদম আঠালো আঠালো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুরটা নামিয়ে থালার মধ্যে ঠান্ডা করে নিচ্ছি। পুর ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে নেব। ময়নের জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন আর তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মা মেখে দিয়েছে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ময়দা ভালো করে আমি একটু নরম নরম করে মেখে নিয়েছি। ভালো করে মেখে দিয়েছে মা। এবার রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি লেচি পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে। ছোট্ট ছোট্ট করে এবার লেচি কেটে নিচ্ছি। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার এই লেচির মধ্যে পুর ভরে নেব। একটা লেচি নিয়ে মধ্যিখানটা ফাঁকা করে পুরটা ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ফাঁকা হয়ে গেছে। এবার অল্প পুর নিয়ে নিচ্ছি। বেশি পুর দিলে কিন্তু ফেটে যাবে। লেচি বুঝে পুরটা দিয়ে দিতে হবে। এবার আঙুল দিয়ে এইভাবে আস্তে আস্তে মুখটাকে আটকে দেব। এইভাবে যদি তোমরা পুর ভরো তাহলে কিন্তু কচুরিগুলো একটুও ফাটবে না। আঙুল দিয়ে মুখটাকে এইভাবে আস্তে আস্তে চেপে দিয়েছি। ব্যাস, পুর ভরা রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু বন্ধুরা সব কটা লেচিতে পুর ভরে নেব। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে নিয়ে পুর ভরে দিচ্ছি। পুর ভরা হয়ে গেছে, মুখটা এবার আটকে দিচ্ছি। বেশি চাপ দেব না কিন্তু, তাহলে কিন্তু ফেটে যাবে। সব কটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার পুরগুলোকে আমি বেলে নেব। লেচির মধ্যে
অল্প সাদা তেল মাখিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না, একটু মোটা থাকবে। দেখুন বন্ধুরা, ঠিক কিন্তু এরকমভাবে বেলে নেব সবগুলো। আবারও একটা লেচির মধ্যে অল্প তেল মাখিয়ে বেলে নেব। ঠিক কিন্তু অল্প মোটা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম করেই আমি সবকটা লেচি বেলে নিচ্ছি। কড়াতে তেলও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার লেচিগুলো ছেড়ে দেব। লেচিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা সবকটা মটরশুঁটির কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি। আবারও কিন্তু একটা মটরশুঁটির কচুরি আমি ভেজে নেব। কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সব কটা কচুরি একইভাবে ভেজে নেব। আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর হয়েছে। যেমন নরম তেমনই কিন্তু ভেতরে পুরো পুর ভরা।